নমস্কার। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে জেডি ক্রিয়েটিভসের একটি বিশেষ নিবেদন দীপালি ভট্টাচার্য রচিত গল্প অবলম্বনে একটি হাসির শ্রুতি নাটক লেটবাবু ও পাবদা মাছের ফ্রাই। নির্দেশনা ও সম্পাদনা নীলাদ্রি, কণ্ঠে প্রণতি। বিয়ের আগে ঘোরা বলতে সেই পুরী, যা ঘোরা সব বিয়ের পরেই। তো হানিমুনে যাব অষ্টমঙ্গলার পরেই চাঁদিপুর, সব ঠিক। কিন্তু আমার কর্তাটি বরাবরের লেটবাবু। ঘন্টা দুয়েক হাতে নিয়ে বেরোলেই কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু না, তা তো হবার নয়। তিনি বেরোবেন ঠিক ওই মেপে ঝুঁকবে 1 ঘন্টা হাতে নিয়ে। হাওড়ায় পৌঁছে নির্দিষ্ট ট্রেন খুঁজে তাতে উঠতেও তো একটু সময় লাগে। আমরা যখন পৌঁছলাম, ট্রেন অলরেডি চলতে শুরু করেছে। আমার তখন চোখের জল এসে গেছে। এদিকে চোখের জলে চশমাও ঝাপসা, ছুটতেও পারছি না, হাতে লাগেজ। ওদিকে কাপড় পায়ে জড়িয়ে যাচ্ছে। বিয়ের দিন থেকে সবে কাপড় পরার শুরু। শ্বশুরবাড়ি থেকে কাপড় ছাড়া অন্য কিছু পরে বেরোবো? ওরে বাবা, সেই ক্ষমতা বা স্বাধীনতা কোনোটাই তখন ছিল না। ইতিমধ্যে দেখি আমার লেটবাবু ট্রেনের পেছনে ছুটছেন আর বলছেন, এই রোকো রোকো, এই রোকো, বেঁধে 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 বেঁধে। আমি কেমন থতমত খেলাম। বেঁধে বেঁধে করলে বাস থামে জানতাম, ট্রেনও যে থামে জানা ছিল না তো। কেমন বিহ্বল অবস্থা। ওই দুর্ভোগেও মনে পড়ল সলিল চৌধুরীর বিখ্যাত গান, এই রোকো, পৃথিবীর গাড়িটা থামাও। ইতিমধ্যে দেখি উনি কি যেন বিড়বিড় করে বলছেন, ট্রেনটা কি আদৌ থামবে? এতক্ষণ রোকো রোকো করলাম, ট্রেনটা কি থামবে? কি জানি। ওকে, মনে হচ্ছে যেন ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, থামছে কি? মনে হচ্ছে যেন থামছে, মনে হচ্ছে যেন গতিটা কমাচ্ছে। ওই তো থামছে, ওই তো থেমেছে। আরে মার দিয়া কেল্লা, ট্রেন থেমেছে। আরে থেমেছে। এই যে দেখো ট্রেন থেমেছে। কোথায় গেলে? আরে আমারটা গেল কোথায়? ওই তো আসছেন দেবী ল্যাংচাতে। হ্যালো, এই যে হ্যালো। ওকে, উনি চিৎকার করছেন হ্যালো করে। ও মানে আমায় ডাকছেন। এখানে জনান্তিকে বলি, বিয়ের পর থেকে 20টা বছর কেটে গেল, ওই শ্রীমুখ দিয়ে আমার মধুমাখা নামটি কোনো দিনই শোনা হলো না। ওই হ্যালো শুনে গেলাম। যাক, নববধূর সামনে মানটি রেখে, মানে আমার পতিদেবের মানটি রেখে ট্রেনটি থেমেছে। উনি একটু আত্মপ্রসাদের সুরে বললেন, মোটরম্যান মানে ড্রাইভার আর কি, আমার চেনা তো। সত্যি কি না আজও জানি না, তবে ট্রেনটি যে থেমেছে তা প্রত্যক্ষ প্রমাণ। রিজার্ভ কামরায় যাবার তো সময় ছিল না, তাই সাধারণ কামরায় ঠেলে গুঁতিয়ে উঠতে হলো। লাভ ম্যারেজ তো নয়, 15 দিনের দেখাশোনায় বিয়ে, তাই কিছু বলতে পারছি না।
কিন্তু উনি আমার মুখটি দেখেই বুঝেছেন বেজায় চটেছি। তিনি আশ্বস্ত করে বললেন, এই শোনো না, শোনো না। কি গো, শোনো না লক্ষ্মীটি, রাগ করো না। দেখো না, এইটুকু সময় তো, এই তুমি আমি সুন্দর গল্প করতে করতে কাটিয়ে দেব। শোনো না, এই তো এই তো, শোনো না, এই তো এসে গেলাম বলে। এই একটু পরেই দেখো না, আমরা আমাদের রিজার্ভ কামরায় চলে যাব। 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝোলার পর প্রতীক্ষিত রিজার্ভ কামরায় গেলাম। এটুকু মনে আছে, বলেছিলাম, এই যে শোনো শোনো শোনো, আজকে আমার এই যে দুর্ভোগ দেখছো, একটু হলেই আমি পড়ে যেতাম, ট্রেনের নিচে যেতাম। ঠিক আছে, এক হাতে লাগেজ নিয়ে আর এক হাতে কুচি সামলাতে সামলাতে ট্রেনের পেছনে দৌড়ানো খুব সহজ ব্যাপার মনে করেছো? খুব সহজ নয়, শুধুমাত্র তোমার জন্য। আজ এই দুর্ভোগ শুধুমাত্র তোমার জন্য। একটু যদি বেশি সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোতে, তাহলে আমার এই দুর্ভোগ হতো না। শুনে রাখো, জীবনে যদি আর কোনো দিন তোমার সাথে বেরোই। যাই হোক, মান অভিমান থামিয়ে গন্তব্যে পৌঁছলাম। হানিমুন কাপল শুনে ম্যানেজারের খাতিরদারি আরো বেড়ে গেল। আরে বৌদি, আসুন 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 আসুন, দাদা আসুন 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 আসুন। আহা হা 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 হা, আপনাদের দুটিকে একসাথে কি চমৎকার মানিয়েছে, ঠিক যেন লক্ষ্মী নারায়ণের জুটি। আহা হা হা, চক্ষু আমার সার্থক। আসুন বৌদি, আসুন আসুন, বসুন বসুন। তা বৌদি, আমি কিন্তু দাদার কাছ থেকে আগেই শুনে নিয়েছি আপনি খুব মাছের ভক্ত। তা বৌদি, সব মাছ চলে তো? ইলিশ, পাবদা, তোপসে, গলদা? হাসি মুখে ঘাড় নাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ। ও কি বৌদি, দাদা তো মাছগুলোর নাম শুনে হা হয়ে গেছেন। আরে ও দাদা, এবার হাঁটা বন্ধ করুন, চারিদিকে কত মাছি মশা উড়ছে, বলা কি যায় কখন কোনটা। আর বলবেন না দাদা, মাছের ব্যাপারে উনি বড্ড বেরসিক। কাটা পোনা মাছ ছাড়া উনি কোনো মাছই চেনেন না। তার চেয়েও বড় কথা, উনি মাছই খান না, গন্ধ সহ্য করতে পারেন না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বৌদি দাঁড়ান, একটু আমাদের বয়টাকে একটু দেখি, কোথায় গেল সে। পেলা, অপেলু, কোথায় গেলে? আগে স্যার। ওই শুরু হয়েছে ওনার স্যার। তোমার সাথে বলে বলে বোঝানো যাচ্ছে না যে ওটা স্যার নয় রে, স্যার। হোটেল বোর্ডারদের সামনে আমার মাথাটা হিট না করলে ওনার শান্তি হয় না। কত ভাগা। এদিকে এসো এসো এসো, তোমাকে কতবার না বলেছি ওটা স্যার নয় স্যার। তাই তো বললুম স্যার। ঠিক আছে ঠিক আছে। এই দেখো পেলু, উনি আমাদের বৌদি হন। উনি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসেন। দেখি তো ওনার পাতে আমাদের স্পেশাল পাবদা মাছের ফ্রাইটা দাও তো। ওই যে দেখি দেখি, হ্যাঁ হ্যাঁ, ওই তো সবচেয়ে বড় যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তোলো তোলো তোলো, হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও দাও, ওনার পাতে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খান বৌদি খান, আমাদের স্পেশাল পাবদা মাছের ফ্রাই। বড় একটা ফ্রাই আমার পাতে পড়লো। উনি তো দেখলাম বেশ হকচকিয়ে গেছেন। কি আর করি, পাতে দিয়েছে যখন
তখন চোখ বুজে আয়েশ করে খেতে শুরু করলাম। কি খেতে দাদা ফ্রাইটা! আপনাদের হোটেলে যে এত ভালো পাবদার ফ্রাই হয় আমি জানতামই না। সত্যি কথা বলতে কি দাদা, আপনাদের এই ফ্রাইয়ের টানেই আমি বারবার আপনাদের হোটেলে ফিরে আসবো। কি গো, ঠিক বলিনি? পরে উনি বলেন, হে, মাছটা দেখে মনে হচ্ছিল এই বুঝি আমায় খেতে আসছে, আর তুমি তার লেজা মুড়ো কড়কড়িয়ে চিবিয়ে খেয়ে নিলে, কিচ্ছুটি ভাত রাখলে না। কি আর বলি, ভারী লজ্জা পেয়েছিলাম। উনি যেখানে খান না। এর বহু বছর পর, মানে ওই বছরখানেক আগে, একটা বিয়ে বাড়িতে আবার পাতে পড়ল একটা বড় পাবদা মাছের ফ্রাই। পাশে যথারীতি উনি, আর চোখে তাকিয়ে দেখলাম উনি রসগোল্লার মতো বড় বড় চোখ করে মাছটার দিকে তাকিয়ে আছেন। আমিও তেমনি ঘাড় গুঁজে মাথা নামিয়ে খেতে শুরু করলাম। খুব সুন্দর খেতে হচ্ছে। এই জানো, এই ফ্রাইটা খেতে খেতে না আমার ওই দাদার হোটেলের কথা মনে পড়ছে। এই যাবে গো, আর একদিন চলো না, কি দারুণ খেতে ছিল ফ্রাইটা। চলো না যাবে একদিন। আই আই আই, যেটা খাচ্ছ সেটা খাও। একটা খেতে খেতে আর একটার কথা। এদিকে নাকি আমার, এই শোনো, সেদিনের ওই হোটেলের মাছটা বড় ছিল নাকি আজকে যেটা কড়মড়িয়ে চিবোচ্ছ সেটা গো? এই শোনো, কোন মাছটা ছোট কোন মাছটা বড় সেই গবেষণা পরে করবে। মাছেদের আর খেয়ে দিয়ে কাজ নেই, ওনাকে নাকি গিলে খেতে যাবে। যত সব। নিজে তো পাবদা মাছ খাও না, আর খাও না কেন বলছি, তুমি তো চেনোই না। আর সে আমি একটু পাবদার ফ্রাই ভালোবাসি বলে তুমি আমাকে এইভাবে বললে, খাবার খোঁটা দিলে। যাও, আমি আর কখনো খাবো না পাবদার ফ্রাই, আর কোথাও নিয়ে যেতে হবে না তোমায় আমাকে। ছি 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 ছি, এত লোকের সামনে তুমি আমাকে এইভাবে বলছো, আমি আর কোনো দিনও খাবো না। যাও। এই মাটি করেছে। এই শোনো না গো, আমি ওইভাবে বলিনি গো। তুমি খাও 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 লক্ষ্মীটি, তুমি খাও গো। একটা কেন, তুমি 10টা খাও, আমার কোনো আপত্তি নেই। তুমি কিন্তু কেঁদো না গো, সত্যি বলছি। দেখো চারদিকের লোক কেমন চেয়ে রয়েছে আমাদের দিকে। তুমি খাও 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 খাও। কি গো, কেঁদো না। ও গো, শুনছো গো? কই গো? হ্যাঁ গো, শোনো না গো। বন্ধুরা, নাটকটা ভালো লেগে থাকলে আমাদের লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।